গড়িয়াহাটে যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। কালকে তো তোমাদের সাথে বলছিলাম যে ব্ল্যাকআউট পর্দা কিনতে হবে ঘরের, তারপরেও টুকিটাকি আর কিছু যদি কেনাকাটা করা যায় দেখি। তো প্রথমে এই জামাটা পরেছিলাম, পরে চেঞ্জ করে নিয়েছি, ওটা ভালো লাগছিল না। আর যেতে গিয়ে দেখি যে ব্যালকনিতে জামা কাপড় নাড়া আছে, তো ভাবলাম যে তুলেই রাখি যদি বৃষ্টি চলে আসে। তো প্রথমে একটা পর্দার দোকানে গেছি, সেখানে লোক ছিল না। তারপরে বোধহয় সারা গড়িয়াহাট আমরা খুঁজে ফেলেছি কোথায় পর্দার দোকান আছে। তারপরে তো আমরা অনেক দূর ঘুরেছি, এদিক ওদিক সেদিক, মানে সব দিকে খুঁজে নিয়েছি, পর্দার দোকান কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে গিয়ে একটা কাকুর দোকান পেয়েছি, তো সেখান থেকেই আমরা দুটো কালারের পর্দা নিয়েছি। এটা নিয়েও একটা কাণ্ড ঘটেছে, সেটা তোমাদের সাথে পরে বলবো। এই দেখো বাড়িতে চলে এসেছি, এই একটা কালার ওই একটা কালার, দুটো কালারের পর্দা নিয়েছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানিও। আর এই গরমে রাতে তো কিছু খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা দুধ সাবু মাখবো আজকে আম দিয়ে ভালো করে। তো তার জন্য আমি সবকিছু রেডি করেই গেছিলাম, এসে শুধু ভালো করে সাবুটা মেখে নিলাম। তারপর ডিনারটা কমপ্লিট করে চলে গেলাম পর্দা লাগাতে। আগের যে পর্দাগুলো ছিল সেগুলো নামিয়ে দিলাম। তো এই পর্দাটা লাগানোর পরে আমাদের মনে হচ্ছে যে আরো একটা নিয়ে আসলে ভালো হতো। তারপরে চলে গেলাম আর একটা পর্দাও লাগাতে। আর এটা লাগাতে গিয়ে দুজন মিলে তো ভীষণ উল্টোপাল্টা করে ফেলেছিলাম প্রথমে। আর তোমাদের বলছিলাম না পর্দা নিয়ে একটা ঝামেলা হয়েছে। এই তিনটে পর্দাতেই ফুটো ফুটো আছে ছোট ছোট, সেগুলো আমরা খেয়াল করিনি। কালকে আবার যেতে হবে এগুলোকে পাল্টানোর জন্য। তারপর আমি শুরু করে দিলাম ঘর গোছানো। যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো ভাবলাম যে আজকেই ভাঁজ করে রাখি, কাজ ফেলে রেখে কোনো লাভ আছে বলো, সেই তো করতেই হবে। তো ভালো করে সবকিছু ভাঁজ করে নিয়ে আমি আলমারিতে গুছিয়ে তুলে রাখলাম। এই যে হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যদিও পর্দাটা চেঞ্জ করে আমরা হয়তো বা অন্য কালারের পর্দা নিয়ে আসবো কালকে, ওই কালারের পর্দা আর ছিল না দোকানে। আস্তে আস্তে ঘরটাকে আরো একটু সুন্দর করে তোলার ইচ্ছা আছে। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কাল, বাই।